জীবনটা গুছিয়ে নে বাবা। কি বলছো মা? পাগল হয়ে গেলে নাকি? তুমি জানো না তেকে কতটা ভালোবাসি আমি? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। নিজের চোখে নিজের ছেলেকে শেষ হয়ে যেতে দেখতে পারবো না আমি। ফুপু, কান্না করো না তুমি। জঙ্কুক, এভাবে বাড়ির সবাইকে কষ্ট দিতে পারো না তুমি। কি বলছিস জেনি? আমি কষ্ট দিলাম কখন? বুঝতে পারছো না তুমি? তেকে তুমি একা ভালোবাসো না জঙ্কুক, বাড়ির প্রত্যেকটা মানুষ ভালোবাসে। কিন্তু তের জন্য তুমি যেভাবে পাগলামি করছো, কষ্ট পাচ্ছ, ঠিকমতো খাওয়া দাওয়া করো না। তোমার এসব দেখে ফুপু কতটা অসুস্থ হয়ে পড়েছে দেখছো না? জঙ্কুক, জেনি তো ঠিকই বলছে, এবার অন্তত বোঝ। দেখ, আমার বয়স হয়েছে, ব্যবসাটা সুগা একা সামলাতে পারছে না। তুই সুগাকে তো সাহায্য করতে পারিস। জঙ্কুক, বড় আব্বু ঠিক কথাই বলছে, তুই কাল থেকে অফিসে যাবি আমার সাথে। কি বলছো সবাই এগুলো? তাহলে তের কি হবে? জঙ্কুক, শুনতে খারাপ লাগলেও হয়তো এটাই সত্যি। তে তোমার থেকে প্রতিশোধ নিয়েছে। তুমি তাকে অনেক কষ্ট দিয়েছো, তাই হয়তো তার পাল্টা নিয়েছে। জেনি, মুখ সামলিয়ে কথা বল। আচ্ছা, আমার ভুল হয়েছে, সরি। জঙ্কুক, কাল থেকে তুই অফিসে যাবি, এটাই আমার শেষ কথা। বাবা, তোমার কোনো কথা শুনতে চাই না আমি। রাগ দেখিয়ে রুমে চলে এলো জঙ্কুক। তের একটা ছবি নিয়ে বলতে লাগলো, কেন এমন করলি তুই? আমার ভালোবাসাতে কোনো ঘাটতি ছিল না, তাহলে কেন করলি এমনটা? জেনি বলল তুই নাকি প্রতিশোধ নিয়েছিস। যদি এমনটাই হতো তাহলে আমার সাথে থেকেও তো প্রতিশোধ নিতে পারতিস। সকালে রেডি হয়ে সুগার সাথে অফিসে গেল জঙ্কুক। সবাই তাকে বরণ করে নিল। সারাদিন টুকিটাকি ফাইল দেখলো জঙ্কুক। তারপর সন্ধ্যায় বাসায় ফিরল। জঙ্কুক, তুমি অফিসে গিয়েছো? সত্যি খুব খুশি হয়েছি। তার মধ্যেই ফোন বেজে উঠল। হ্যালো, কে বলছেন? জিয়ন জঙ্কুক বলছেন। জি, আপনি? কিছুদিন আগে যে আপনারা ডায়েরি করেছিলেন আপনার বউ হারিয়ে গেছে, সম্ভবত আমরা তাকে উদ্ধার করেছি। কি বলছেন আপনি? সত্যি তো? হুম। কোথায় আমার তে? সিটি হসপিটালে চলে আসুন। হসপিটালে? কেন? এত কথা বলতে পারবো না ফোনে, আপনি আসুন। জঙ্কুক, কার ফোন? বাবা, তেকে খুঁজে পাওয়া গিয়েছে, চলো আমার সাথে। বাড়ির সবাই রওনা দিল। সবাই খুব খুশি। আমার তে কোথায়? শুনুন মিস্টার জঙ্কুক, আপনাদের বিবরণ অনুযায়ী আমরা উত্তরের পাহাড়ের নিচে একটা লাশ পেয়েছি। অনেক উপর থেকে পড়ার কারণে মুখটা থেতলিয়ে গিয়েছে, তাই আমরা বুঝতে পারছি না আসলে তে কিনা। আপনাদের বাড়ির লোক, আপনারা বুঝবেন, চলুন। ওনার কথা শুনে জঙ্কুক কি বলবে বুঝতে পারছে না, তবে এটা বিশ্বাস করে তার তের কিছুই হয়নি। লাশটার মুখ থেকে কাপড় সরানোর সাথে সাথে চিৎকার দিল জঙ্কুক। শান্ত হন জঙ্কুক, এই দেখুন লাশটার সাথে এগুলো ছিল। তেল ব্রেসলেট, যেটা খুব ছোটবেলায় জঙ্কুক দিয়েছিল, আর চেন, যেটা বিদেশ থেকে এনেছিল। চিৎকার দিয়ে কান্না করতে লাগলো জঙ্কুক। এটা আমার তে হতে পারে না, তে আমার ছেড়ে কোথাও যেতে পারে না। সবাই কান্না করছে, হসপিটালের নার্স, ডক্টর, এমনকি পুলিশ। সবাই জঙ্কুকের এমন ভালোবাসা দেখে স্তব্ধ। কান্না করতে করতে জঙ্কুক মাথা ঘুরে পড়ে যায়। 3 দিন পর তে বলে চিৎকার করে উঠলো জঙ্কুক। জঙ্কুক, তোর জ্ঞান ফিরেছে? ওগো, এইদিকে এসো, আমার ছেলেটার জ্ঞান ফিরেছে। ইতিমধ্যে সবাই এসে হাজির। মা, আমার তে কোথায়? সুগা, আমাকে তের কাছে নিয়ে যা। জঙ্কুক, তে মারা গেছে। চুপ, আর একটাও কথা বলবি না জেনি। সুগা, আমাকে ধমকিয়ে কি হবে? সত্যি তো সত্যিই হবে, তাই না? জঙ্কুকের সত্যিটা মেনে নেওয়া দরকার। জঙ্কুক, তুমি 3 দিন অজ্ঞান ছিলে, তে 3 দিন আগেই মারা যায়। আমরা সবাই দেখতে গিয়েছিলাম, আর এই 3 দিন তুমি অজ্ঞান ছিলে। তাহলে আমার তে কোথায়? তেকে কবর দেওয়া হয়েছে। জঙ্কুক জেনির গলা চেপে ধরে। তুই মিথ্যা বলছিস, তুই সবসময় তের ক্ষতি করেছিস। আমি জানি এখনো মিথ্যা বলছিস। জঙ্কুক, ছাড় তেকে। জেনি এতক্ষণ যা বলেছে সব সত্যি বলেছে। সুগা, তুই এমন বলছিস? জঙ্কুক, নিয়তিকে মেনে নে, এখানে কারোর হাত ছিল না। জঙ্কুক, তুই নিজেকে শান্ত কর। কি করে শান্ত হব সুগা? কি করে শান্ত হব সুগা? যে আমার হাসার কারণ ছিল, যাকে দেখে সকালটা শুরু হতো, দিনটা ভালো যেত, তাকে ছাড়া কি করে ভালো থাকি বল? তোর মনের অবস্থা বুঝতে পারছি আমি, কিন্তু তে তো তোকে সবসময় হাসি খুশি দেখতে চাইতো, অন্তত তার কথা ভেবে। না সুগা, পারবো না আমি। আমার বিশ্বাস আমার তে আছে, কিছু হয়নি ওর। জঙ্কুক, আমারও তো মনে হয় তে বেঁচে আছে, কিন্তু সত্যিটা তো সত্যি, তাই না? চল, খাবি? না, খাবো না আমি। আচ্ছা, আমরা বাইরে থেকে ঘুরে আসি, চল। এভাবে দিন
চলতে লাগলো। সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। জাঙ্কুক এখন আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করেছে, অফিসে যাচ্ছে। জাঙ্কুকের মনে এখনো তের জন্য ভালোবাসা অটুট। সে বিশ্বাস করে তে বেঁচে আছে। আসবো? জেনি, তুই আবার অফিসে কেন? জাঙ্কুক, এখন খাওয়ার সময়। সকালেও না খেয়ে চলে এসেছো, তাই খাবার নিয়ে আসলাম। প্লিজ না করো না, খেয়ে নাও। খাওয়া দাওয়া করে কাজের জন্য বাইরে চলে গেল জাঙ্কুক। জাঙ্কুক, তুমি যতই আমাকে ইগনোর করো না কেন, তোমার মনে ঠিক জায়গা করে নেব আমি, আর খুব তাড়াতাড়ি তোমায় নিজের করে নেব। মনে মনে কথাগুলো বললো জেনি। রাতে সবাই খেতে বসেছে, তার মধ্যেই জাঙ্কুক, বাবা তোমায় একটা কথা বলবো, প্লিজ আমার কথাটা রাখো। বলো মা। দেখো, সময় তো কারোর জন্য থেমে থাকে না। নিজের জীবনটাকে এবার গুছিয়ে নে বাবা। মরার আগে তোর সুখটা দেখে যেতে চাই। মা, কি বলছো এসব তুমি? জাঙ্কুক, তোর মা ঠিকই বলছে, আমাদের বয়স হয়েছে, চোখের সামনে তোর জীবন শেষ হয়ে যাচ্ছে। মা বাবা হয়ে আমরা কি করে দেখি বল? তাই বলছি জেনিকে বিয়েটা করে নে। বাবা, আমি বিয়ে করব না। সুগা, বোঝা একটু। বড় আব্বু তো ঠিকই বলেছে জাঙ্কুক, আর কত, বিয়েটা করে নে। তোরা সবাই পাগল হয়ে গেছিস। এই বলে রুমে আসতে নিলে পিছন থেকে আব্বুর চিৎকার শুনে তাকালো জাঙ্কুক। মা, মা কি হয়েছে? সুগা, ডক্টরকে কল দে তাড়াতাড়ি। ডক্টর, কি বুঝছেন? মায়ের কিছু হবে না তো? দেখুন মিস্টার জাঙ্কুক, ওনার বয়স হয়ে গেছে, উনি চিন্তা করে সব সময়। এমনটা হতে থাকলে বড় কিছু হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন ওনাকে হাসি খুশি রাখার, আর এই মেডিসিনগুলো নিয়ম মতো খাওয়াবেন। চলি তাহলে। মা, কি নিয়ে এত চিন্তা করো তুমি? তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো? জাঙ্কুক, আমি ভালো থাকবো যদি তুই বিয়েটা করিস। মা। জাঙ্কুক, অন্তত তোর মায়ের কথাটা ভেবে বিয়েটা কর। আচ্ছা ঠিক আছে বাবা, শুধুমাত্র তোমাদের জন্য জেনিকে বিয়ে করব। আলহামদুলিল্লাহ, সবাই খুব খুশি। তাহলে আগামী সপ্তাহে বিয়েটা ঠিক হোক। জেনি, তোর মা বাবাকে আসতে বল কাল সকালে। অন্যদিকে অসুস্থতায় ভুগছে একজন কোনো এক অজানা শহরে। মনে হচ্ছে আমার দিন ঘনিয়ে আসছে। খুব করে চেয়েছিলাম জীবনের বাকি দিনগুলো ভালোবাসার মানুষটার সাথে কাটিয়ে দেব, কিন্তু তার পারলাম কই। তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তার কাছে যাব। আর কিছুদিন পর অপারেশন, তারপর আমি সুস্থ। কিন্তু ও এখনো আসছে না কেন? কিছুদিন বলে বলে 3 মাস হয়ে গেল, অপারেশনটা হলো না। এই যে ভাইয়া, শুনছেন? কি হয়েছেটা কি? এত জ্বালাও কেন? আমার অপারেশনটা কবে হবে বলুন তো? অনেকদিন তো হলো, আমি বাড়ি যেতে চাই। বাড়ি যাবে তো, তার আগে এই ইনজেকশনটা দিয়ে দিই। না না, আমি নেব না। ইনজেকশন দিলে মনে হয় আমি আরো অসুস্থ হয়ে যাই। তবুও জোর করে ইনজেকশনটা দিয়ে দিল, আর সাথে সাথে জ্যান্ত লাশ হয়ে গেলাম। ম্যাডামের এতগুলো কল, তাড়াতাড়ি কলটা রিসিভ করলো। অপর পাশ থেকে, এত সময় লাগে কেন কল ধরতে? সরি ম্যাম, ওইদিকে সব ঠিক আছে তো? সব ঠিক। ইনজেকশন দিলাম এখন। তবে মনে হয় আর বেশি দিন এভাবে রাখা যাবে না। মনে হয় মেয়েটা সন্দেহ করছে আমাদের, ইনজেকশন নিতে চাচ্ছে না। আর কিছুদিন সামলা কষ্ট করে, তারপর চালান করে দিব। আর টাকা পাঠাচ্ছি তোকে, বাই। কলটা রাখার পর এতদিনে আমার উদ্দেশ্য হাসিল হতে যাচ্ছে। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না, তবে এখন যে রাত সেটা বোঝা যাচ্ছে। মাথা ঝিমঝিম করছে, আশেপাশে কেউ নাই। ওই ভাইয়াটা কোথায় গেল? এখানেই তো থাকার কথা। আমার অপারেশনটা কবে হবে? আদৌ আমি অসুস্থ তো, নাকি সব ওই আপুটার কারসাজি? বুঝতে পারছি না কি করব। তার মধ্যে কারোর পায়ের শব্দ পেয়ে ঘুমের বাহানা করলাম। যাক, মেয়েটা এখনো ঘুমাচ্ছে। আর কতদিন এই মেয়েটাকে মিথ্যা বলে রাখবো? ম্যাডাম তোকে বললো না আর কিছুদিন? ওনার সামনে বিয়েটা হয়ে গেলেই মেয়েটাকে চালান করে দিব, ব্যাস সব সমস্যা শেষ। আর আমরাও তো মোটা অঙ্কের টাকা পাবো। ততদিনে তুই ম্যাডামকে কল দিবি না আর, নইলে ম্যাডাম রেগে যাবে। শোন, সাবধানে সব কাজ করবি, ও যেন বুঝতে না পারে। আমি গেলাম, বাই। চল, তোকে গেট অবধি পৌঁছে দিয়ে আসি। ওরা কারা? এতদিন তাহলে সব মিথ্যা বলেছে, আমার কিছুই হয়নি। আর কাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকলো? মনে হচ্ছে এই ম্যাডামই সব করাচ্ছে। কিন্তু তার আগে এখান থেকে পালাতে হবে আমায়, না হলে ওরা আমায় চালান করে দেবে। এদিক সেদিক তাকাতে লাগলাম, কিভাবে বের হব আমি? একটা ফোন থাকলে ভাইয়াকে কল দিতে পারতাম। খুব কান্না পাচ্ছে, কি করব আমি? হঠাৎ খাটের কোণে একটা ফোন দেখতে পেলাম, হয়তো ছেলেটার হবে। যে করে হোক তাড়াতাড়ি ভাইয়াকে কল দিতে হবে। কল লিস্টে গিয়ে দেখলাম সব নাম্বার ম্যাডাম দিয়ে সেভ করা। আগে এই ম্যাডামটা কে সেটা জানা যাক। কল দিলাম ওই নাম্বারে। কিছুক্ষণ রিং হওয়ার পর ও পাশ থেকে বলল,
আবার কল দিয়েছিস কেন? তোকে বললাম না কল দিবি না এই কয়েকদিন। আমার আর জঙ্কুকের সামনে রবিবারে বিয়েটা হোক, তারপর জঙ্কুকের সব সম্পত্তি নিজের নামে করে নেবো আর তেকে বিদেশে চালান করে দেবো। দুই দিক থেকেই টাকা পাবো। এখন রাখি, বাই। কথাগুলো শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারলাম না যে এটা আর কেউ নয়, জেনি। শুধুমাত্র টাকার লোভে কি করে এতটা নীচ হতে পারে? যে করে হোক আমাকে এই বিয়েটা আটকাতে হবে। ততক্ষণে ওই ছেলেটা আসার আগেই ফোনটা রেখে দিলাম। মেয়েটা যে এখনো ঘুমাচ্ছে, এত সময় তো ইঞ্জেকশনের মেয়াদ থাকে না। যাক, ভালো হয়েছে। সুগা, কই গেলি? জঙ্কুকের বাবা, কোথায় তুমি? কি হলো, এত চেঁচামেচি কি আছে? তো কি করব বলো, আর 3 দিন পর বিয়ে, এখনো আয়োজন শুরু হয়নি, বাড়ি সাজানো হয়নি। তুমি চিন্তা করো না বড় আম্মু, সব হবে। জঙ্কুক কোথায় রে? ফুপু, এই তো তোমার ছেলে। রুম অন্ধকার করে বসে আছে, তাই নিয়ে এসেছি। ভালো করছিস মা। ফুপু, একটা কথা ছিল। ওমা, এভাবে বলছিস কেন? বল। আমার কিছু জিনিস লাগবে, তাই একটু মার্কেটে যেতে চাচ্ছি। ওমা, এটা এভাবে বলার কি আছে? জঙ্কুক, জেনিকে নিয়ে যা। মা, চুপ, কোনো কথা না, যা। জঙ্কুক, তোমাকে একটু একটু করে নিজের করে নেব আমি। মনে মনে কথাগুলো ভাবলো জেনি। অনেক কিছু কেনাকাটা করলো জেনি। জঙ্কুক, ফুচকা খাবো। চল। দাদা, 1 প্লেট ফুচকা দিন তো। তুমি খাবে না? তোর খাওয়ার তুই খা জেনি, আমাকে নিয়ে বেশি ভাবতে যাস না। একটা কথা শুনে রাখ, আমি তেকে ভালোবাসি। তের জায়গা কখনোই পাবি না তুই। শুধু মায়ের কথা ভেবে তোকে বিয়ে করতে রাজি হয়েছি, তাই বেশি কিছু আশা করিস না, আর কোনো অধিকার ফলাতে আসবি না। এই বলে গাড়িতে চলে গেল জঙ্কুক। তোমার কাছে থেকে অধিকার চেয়েছে কে জঙ্কুক? আমার অধিকার আমি নিজেই করে নেব। যত তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে আমাকে, আজকেই পালাতে হবে। এই মেয়ে, খাবারটা খেয়ে নাও। চুপচাপ খেতে লাগলাম। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করলাম। এই মেয়ে, কি হলো তোমার? এই চোখ খোলো। অনেক ডাকাডাকি করার পরও সাড়া পেলো না। না, ম্যাডামকে কল দিতে হবে। তাড়াতাড়ি ফোন বের করে ম্যাডামকে কল দিল। এই সুযোগ, পালানোর সময়। হাতের কাছে একটা ফুলদানি নিয়ে লোকটার মাথায় বাড়ি দিয়ে ফোনটা নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। লোকটাকে রুমেই বন্দি করে দিলাম। চারপাশে ঘন জঙ্গল। অন্ধকারে পাগলের মতো ছুটতে লাগলাম। অনেক দৌড়ানোর পর রাস্তা খুঁজে পেলাম। রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান দেখা যাচ্ছে। ভাইয়া, একটুখানি পানি দেন না। কি হয়েছে তোমার বোন, এমন হাঁপাচ্ছ কেন? ভাই, বলছি, তার আগে পানি দেন। পানি খেলাম, তারপর সব খুলে বললাম। তোমার তো খুব বিপদ বোন, তুমি চিন্তা করো না। তোমার এই ভাই আছে, আমি থাকতে তোমার কিছুই হতে দেব না। ভাইয়া, আমি আমার ভাইকে একটা কল দেব, আপনার ফোনটা দেবেন? কি বলছে এগুলো? এই নাও, কল দাও। ভাইয়াকে কল দিলাম। অনেকবার রিং হওয়ার পর রিসিভ হলো। হ্যালো। এতদিন পর ভাইয়ার কথা শুনে চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। হ্যালো, কে বলছেন? কথা বলছেন না কেন? ভাইয়া, আমি। কে বলছেন? কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যালো ভাইয়া, আমি। আমার কথা শুনতে পাচ্ছিস? জঙ্কুক, তুমি এখানে কেন? চলো, ফুপু ডাকছে। কার সাথে কথা বলছো? বুঝতে পারছি না কে। কল দিয়েছে, কথা বলছে না, লাইন কেটে গেল। তুই যা, আমি আসছি। কথা বলেছো বোন? নেট নেই ভাইয়া, তাই শুনতে পাচ্ছে না। আচ্ছা চলো এখান থেকে, গুন্ডারা চলে আসবে যে কোনো সময়, পরে কল দিও। কে হতে পারে? কল দিয়ে কথা বললো না কেন? কলটা আসার পর থেকে কেমন যেন লাগছে জঙ্কুকের। মনে হচ্ছে কাছের কেউ ছিল।